Hello dear viewers, welcome to my YouTube channel English Hospital 24. I expect that all of you are doing very fine and you are learning English grammar and spoken English by this YouTube channel. Today I have been in front of you with another important video lesson. I will show you how you can use English language in speaking in our daily communication and conversation. I will show you only 40 English sentences which are very common in our daily communication, and this video lesson is only for those who want to start speaking English quickly and fluently. And this is our basic spoken English course. I have already delivered several video lessons on this YouTube channel about spoken English and how you can develop your spoken power, how you can start spoken English instead of using your mother tongue. Today this video lesson is so much useful. If you think that this video lesson was useful for you, don't forget to like, comment, share, and don't forget to subscribe my YouTube channel, and please keep the bell button on. And I want to say in Bengali for the learners of Bangladesh, আজকে আমরা স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ ক্লাস শিখতে যাচ্ছি। যারা স্পোকেন ইংলিশ শুরু করতে চাচ্ছেন, যারা ইংরেজি শিখে বিদেশে ভালো চাকরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন শেখা যাক আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি শেখাতে যাচ্ছি। যারা এই চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি সর্বশেষ, দ্যাট মিনস একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারা অনেক কিছু শিখতে পারবেন। লেটস গেট স্টার্টেড। In English basic class. Today I will show you how you can use some daily used English sentences in your daily conversation. And I have already delivered some video lessons about spoken English. If you visit the playlist of 20 days spoken English learning course, you will find there some important and useful video lessons for your improvement of spoken English. So যদি আমরা দেখি যে দৈনন্দিন জীবনে আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি সেগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটা ভালো ইমপ্রুভমেন্ট এসে যায়। তো সেই জন্য আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ডেইলি ইউজড যে ইংলিশ সেন্টেন্সেস রয়েছে, দৈনন্দিন ব্যবহৃত যে সেন্টেন্সেসগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে থাকি ট্রান্সলেট করে, যাতে যারা বিগিনার্স রয়েছে, যারা স্পোকেন ইংলিশ শুরু করতে চায়, তারা এগুলো শিখে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। তো আমার এই ভিডিও লেসনগুলো কিন্তু অনেক বেশি ইউজফুল, এবং আমি এখানে এই ধরনের সেন্টেন্স দিয়ে থাকি যেগুলো অরিজিনালি আমাদের ডেইলি যে কনভারসেশন রয়েছে সেখানে ব্যবহৃত হয়। তো আজকেও আমি সেরকম একটি ভিডিও লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং আমি আপনাদেরকে এরকম কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স শেয়ার করে দেখাবো আপনাদেরকে, যে সেন্টেন্সগুলো ডেইলি আমাদের কনভারসেশন বা আলোচনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাছাড়া আমরা যখন কোনো ইংরেজি কিছু বানিয়ে লিখতে চাই, হয়তো অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে এটা শুধু স্পোকেন ইংলিশের জন্য। নো, এখানে যে সেন্টেন্সগুলো আমি ট্রান্সলেট করে দেখাবো সেই ধরনের সেন্টেন্স কিন্তু লেখার সময় লেখার মধ্যেই ব্যবহৃত হয়। সুতরাং এগুলো শিখলে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলের বা জব এক্সামের জন্য, তাদেরও কিন্তু উপকৃত হবে এখান থেকে। এছাড়া যারা জব এক্সামের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট ট্রান্সলেশন আসে, তো এই ট্রান্সলেশনগুলো শিখলে সেখানেও কাজে আসবে। সুতরাং এই ভিডিও লেসনটি শুধু স্পোকেন ইংলিশের জন্য নয়, সবার জন্যই। লেটস সি what I am going to share with you today. First sentence is এটা নিরাপদ। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে এটা তো নিরাপদ। তাহলে আমরা যে বলছি এটা নিরাপদ, সেক্ষেত্রে আমরা ইংলিশে এটাকে বলবো ইটস সেফ, ইটস সেফ, অর ইটস সিকিউরড, ইটস সিকিউরড, অর ইটস সেফ। এটা নিরাপদ। তারপরে নাম্বার 2, এটা ময়লা, ইটস ডার্টি, ইটস ফিলদি। আমরা অনেক সময় হয়তো বলে থাকি, বা কোনো বিদেশি কোনো রেস্টুরেন্টে গেলাম, সেখানে একটা কিছু আসছে, সেক্ষেত্রে আমরা বললাম যে এটা তো নোংরা। সো সেক্ষেত্রে আমরা বলবো ইটস ডার্টি, ইটস ফিলদি, চেঞ্জ ইট, প্লিজ চেঞ্জ ইট, ইটস ডার্টি, যে এটা পরিবর্তন করে দাও, এটা নোংরা বা এটা ময়লা। থার্ড সেন্টেন্স, ওটা কাজ করে না। যে একটা বিষয় আমি বললাম যে এই সুইচটা তো কাজ করছে না, তারপরে এসির এই রিমোটটা তো কাজ করছে না, সেক্ষেত্রে আমরা বলবো দ্যাট ডাজেন্ট ওয়ার্ক, এটা কাজ করছে না। দ্যাট ডাজেন্ট ওয়ার্ক, দ্যাট ডাজেন্ট ওয়ার্ক, এটা কাজ করছে না, ওইটা কাজ করছে না। আর এটা কাজ করছে না, তাহলে ইট ডাজেন্ট ওয়ার্ক, ওটা কাজ করছে না, দ্যাট ডাজেন্ট ওয়ার্ক। এই বেসিক জিনিসগুলো শিখলেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি, যে ওটা কাজ করছে না, দ্যাট ডাজেন্ট ওয়ার্ক, এটা কাজ করছে না, ইট ডাজেন্ট ওয়ার্ক। আরেকটা বিষয় হচ্ছে, এই একটি সেন্টেন্স যদি আমরা যখন তৈরি করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আরো অনেক সেন্টেন্স আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, সেগুলোও কিন্তু আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে বলতে পারবো।
Then number 4, আমার কাছে অল্প টাকা আছে, আমার কাছে অল্প পরিমাণে টাকা আছে। I have some or little money. I have some or little money. আমার অল্প টাকা আছে, আমার কাছে অল্প টাকা আছে। I have some or little money. In my hand বললেও হয়, না বললেও চলে। আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনোই টাকা নেই। I have no money অথবা no money with me। আমার কাছে কোনো টাকা নেই, no money with me, where I have no money. Then আমার টাকা শেষ হয়ে গেছে, আমার টাকা ফুরিয়ে গেছে। আমার রান আউট অফ মানি, টাকা শেষ হয়ে গেছে বা ফুরিয়ে গেছে একই কথা। আম রান আউট অফ মানি, আম রান আউট অফ মানি অথবা আম শর্ট অফ মানি, আম শর্ট অফ মানি। আমার টাকা শেষ হয়েছে বা শেষ হয়ে গেছে। তারপরে যদি আমি বলি যে আমার সম্পদ ফুরিয়ে গেছে, আম রান আউট অফ প্রপার্টি, আমার সম্পদ শেষ হয়ে গিয়েছে। আমি তোমার সাথে পরে দেখা করব, আই উইল সি ইউ লেটার অথবা আই উইল মিট ইউ লেটার, আই উইল মিট ইউ লেটার, লেটার নয় লেটার, লেটার। সে একজন অতি গুরুত্বপূর্ণ লোক, সে একজন অতি গুরুত্বপূর্ণ লোক। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন, সে একজন অতি গুরুত্বপূর্ণ লোক। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন, সে একজন গুরুত্বপূর্ণ লোক। তারপর হচ্ছে এটা সাধারণত চলে, মানে এটা মোটামুটি চলে, যে এই মোবাইলটা মোটামুটি চলে, এই ঘড়িটা মোটামুটি চলে, এই ড্রেসটা মোটামুটি চলে, সেক্ষেত্রে আমরা বলবো ইট ইউজুয়ালি ওয়ার্কস, ইট জেনারেলি ওয়ার্কস, এটা চলে, যাই হোক। দেন নাম্বার 10, বাতিটা জ্বলছে না, দ্য লাইট ডাজন্ট ওয়ার্ক, বাতিটা জ্বলছে না, দ্য লাইট ডাজন্ট ওয়ার্ক। মোবাইলটা চলছে না, তাহলে দ্য মোবাইল ডাজন্ট ওয়ার্ক অর ডাজন্ট রান। তারপরে কলমটা লিখছে না, দ্য পেন ডাজেন্ট রাইট, কলমটা লিখছে না। এভাবে করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। দেন নাম্বার 11, ওটাই বেশি নিরাপদ, বেশি নিরাপদ, দ্যাট মিনস আগেরটার চেয়ে এটা বেশি নিরাপদ, সেক্ষেত্রে কম্প্যারিজন এসে যায়। ওটাই বেশি নিরাপদ, দ্যাট ইজ সেফার, দ্যাট ইজ মোর সিকিউর, দ্যাট ইজ সেফার অর দ্যাট ইজ মোর সিকিউর। সে ঠিকই বলেছে, হি ইজ রাইট, সে ঠিকই বলেছে, হি ইজ রাইট, সে ঠিকই বলেছে, হি ইজ রাইট। 13, জিনিসটা সস্তা নয়, দ্য থিং ইজ নট চিপ, দ্য থিং ইজ নট চিপ, মোবাইলটা সস্তা নয়, দ্য মোবাইল অর দ্য সেল ফোন ইজ নট চিপ। কলমটি সস্তা নয়, দ্য পেন ইজ নট চিপ, জামাটি সস্তা নয়, দ্য শার্ট ইজ নট চিপ। 14, সে খুবই স্বার্থপর, হি ইজ ভেরি সেলফিশ, সে খুবই স্বার্থপর, হি ইজ ভেরি সেলফিশ, সে খুবই স্বার্থপর, হি ইজ ভেরি সেলফিশ। আমাকে কোমল পানীয় দাও, গিভ মি সফট ড্রিঙ্ক, আমাকে কোমল পানীয় দাও, গিভ মি সফট ড্রিঙ্ক, আমাকে কোমল পানীয় দাও, গিভ মি সফট ড্রিঙ্ক। কোনো সিট খালি নেই, নো সিট ইজ এমটি, কোনো সিট খালি নেই, নো সিট ইজ এমটি, আর নো সিট ইজ ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট বললেও চলে। নো সিট ইজ এমটি or no seat is vacant, no seat is empty or no seat is vacant. আমার বাবা খুবই উদার, মাই ফাদার ইজ জেনারাস, মাই ফাদার ইজ জেনারাস, জেনারাস মিনস উদার, জেনারাস। এটা একেবারেই অসম্ভব, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা একেবারেই অসম্ভব। আমরা অনেক সময় কিন্তু এরকম বলে থাকি যে সে একটা কাজ করতে বলেছে, আমি বললাম নো নো নো, এটা একেবারেই অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভবই নয়, সেক্ষেত্রে আমরা বলবো ইটস কোয়াইট ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। যে আমাদের দ্য মেইন রিজন বিহাইন্ড উই ক্যানট স্পিক ইংলিশ ইজ দ্যাট উই আর নট হ্যাবিচুয়েটেড, উই আর নট ইউজ টু টেলিং অর স্পিকিং ইংলিশ ইন ডেইলি কনভারসেশন। আমরা যখন দৈনন্দিন কথা বলি, সেক্ষেত্রে যদি আমরা ইংরেজি বলতে না পারি, আমরা ব্যবহার না করি, সেক্ষেত্রে আমরা কখনোই ইংরেজিতে কথা বলতে সক্ষম হব না। দ্যাটস দ্য মেইন রিজন বিহাইন্ড আওয়ার ল্যাকিংস, বিহাইন্ড আওয়ার ফেইলার। আমরা যদি ইংরেজি কথা বলতে ব্যর্থ, তার পেছনে মূল কারণটা হচ্ছে যে আমরা ইংরেজি ব্যবহার করছি না, ব্যবহার করতে আমরা একটু উই আর নট ইন্টারেস্টেড। এটা একেবারে অসম্ভব, ইটস কোয়াইট ইম্পসিবল। আমাদের ছোট ছোট সেন্টেন্সগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, সেগুলো আমরা ইংরেজি বলি না দেখে আমরা বুঝতে পারতেছি না যে আসলে এগুলো আমাদের কথা বলার সময় ব্যবহৃত হয় কিনা। ওকে, দেন নাম্বার 19, আমরা এটা কেনার মতো, আমার এটা কেনার মতো টাকা নেই, আমার এটা কেনার মতো টাকা নেই। আই ক্যানট অ্যাফোর্ড ইট, আই ক্যানট অ্যাফোর্ড ইট, যে আমি এটা কিনতে পারছি না বা এটা কেনার মতো টাকা আমার কাছে নেই, সেক্ষেত্রে যে আই ক্যানট অ্যাফোর্ড ইট, আই ক্যানট অ্যাফোর্ড ইট, যে আমার এটা কেনার মতো টাকা নেই। তাহলে অনেক সময় কিন্তু আমরা বলে থাকি যে এই গাড়িটা তুমি কিনছো না কেন, সেক্ষেত্রে যে আই ক্যানট অ্যাফোর্ড ইট, আই ক্যানট অ্যাফোর্ড ইট, বা আমার এটা কেনার মতো টাকা নেই, আই ক্যানট অ্যাফোর্ড ইট।
I cannot afford it. তারপর আছে 20, এটা সুন্দর তবে খুব দামি। এই জামাটা তো খুব সুন্দর বাট একটু দাম বেশি, সেক্ষেত্রে আমরা বলতে ইটস নাইস বাট টু মাচ এক্সপেন্সিভ। মোবাইলটা দামি মানে মোবাইলটা সুন্দর কিন্তু খুবই দামি, সেক্ষেত্রে দ্য সেলফোন ইজ নাইস বাট টু মাচ এক্সপেন্সিভ। জামাটি খুব সুন্দর, জামাটি চমৎকার বা কিন্তু খুবই দামি। দ্য শার্ট ইজ এক্সিলেন্ট, দ্য শার্ট ইজ নাইস বাট টু মাচ এক্সপেন্সিভ। দেন 21, আপনার দয়া, এটা আপনার দয়া। আপনি যদি আমাকে হেল্প করেন ভালো, এটা আপনার দয়া। তাহলে ইউর কাইন্ড, ইউর কাইন্ডনেস, ইউর কাইন্ডনেস অর সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ অথবা ইউর কাইন্ডনেস। 22, সেটা আপনার দয়া, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, সেটা আপনার দয়া, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, সেটা আপনার দয়া। 23, আপনি খুব দয়ালু, ইউ আর ভেরি কাইন্ড, ইউ আর ভেরি কাইন্ড, আপনি খুবই দয়ালু, ইউ আর ভেরি কাইন্ড। আমি এখনই আসছি, আই এম কামিং ইন আ মোমেন্ট, আমি এখনই আসছি, আই এম কামিং ইন আ মোমেন্ট। দামের তুলনায় ভালোই, যে জিনিসটা আসলে দাম যা তার চেয়ে মোটামুটি ভালোই, গুড ফর দ্য প্রাইস, গুড ফর দ্য প্রাইস, দামের তুলনায় ভালো। 26, বেশিক্ষণ লাগবে না, আমার এখান থেকে যেতে বেশিক্ষণ লাগবে না, আমার এখানে আসতে বেশিক্ষণ লাগবে না। এরকম যে আমরা কথাগুলো বলে থাকি সেক্ষেত্রে হবে ইট ওন্ট টেক লং, ইট ওন্ট মানে উইল নট, ইট উইল নট টেক লং, বেশি সময় লাগবে না। ইট উইল নট অথবা ইট ওন্ট টেক লং, বেশি সময় লাগবে না। তুমি খুব নিষ্ঠুর, ইউ আর ভেরি ক্রুয়েল, ইউ আর ভেরি আনকাইন্ড, ইউ আর ভেরি হার্টলেস, তুমি খুবই নিষ্ঠুর, ইউ আর ভেরি ক্রুয়েল, ইউ আর ভেরি ক্রুয়েল, তুমি খুবই নিষ্ঠুর। তোমার চামড়া মোটা, দ্যাট মিনস তুমি অনুভূতিহীন, তোমার কোনো অনুভূতি নেই শরীরে। ইউ আর থিক স্কিন, ইউ আর থিক স্কিনড, ইউ আর থিক স্কিনড, তোমার চামড়া মোটা বা তুমি অনুভূতিহীন, ইউ আর থিক স্কিনড, তুমি অনুভূতিহীন। 29, তুমি কি পাগল হয়েছো, আর ইউ ক্রেজি অথবা হ্যাভ ইউ গন আ ম্যাড, তুমি কি পাগল হয়ে গিয়েছো, আর ইউ ক্রেজি অর হ্যাভ ইউ গন আ ম্যাড, তুমি কি পাগল হয়ে গিয়েছো, হ্যাভ ইউ গন আ ম্যাড। চিন্তা করে কথা বলো, যে যখন কথা বলবে চিন্তা করে বলবে, তাহলে সেক্ষেত্রে হবে থিঙ্ক বিফোর ইউ স্পিক, থিঙ্ক বিফোর ইউ স্পিক, কথা বলার আগে ভেবে চিন্তে বলবে, থিঙ্ক বিফোর ইউ স্পিক। আমরা জুনিয়রদের এরকম অনেক সময় বলে থাকি, যা বলবে ভেবে চিন্তে বলবে, অথবা কথা বলার আগে চিন্তা করে বলবে, তাহলে থিঙ্ক বিফোর ইউ স্পিক। করার আগে ভেবে করবে, কাজ করার আগে কিন্তু ভেবে চিন্তে করবে, সেই যে কাজ করার আগে ভেবে চিন্তে করবে, খাবার আগে ভেবে চিন্তে খাবে, সেক্ষেত্রে আমরা বলবো থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট অর থিঙ্ক বিফোর ইউ ইট, খাবার আগে ভেবে চিন্তা করে খাবে। লেখার আগে চিন্তা করে লিখবে, তাহলে থিঙ্ক বিফোর ইউ রাইট, লেখার আগে চিন্তা করে লিখবে। ওকে, 32, তোমার কি বুদ্ধি জ্ঞান নেই, তোমার কি বুদ্ধি জ্ঞান নেই, আর ইউ আউট অফ ইউর হেড অথবা আউট অফ ইউর সেন্সেস, তোমার কি কোনো বুদ্ধি জ্ঞান নেই, আর ইউ আউট অফ ইউর সেন্সেস, আউট অফ ইউর হেড, আউট অফ ইউর হেড, তোমার কি বুদ্ধি জ্ঞান নেই মানে তুমি কি তোমার মাথার বাইরে চলে গিয়েছো, দ্যাট মিনস এটা একটা ফ্রেজের মতো, যে তুমি আর কি কোনো বুদ্ধি জ্ঞান নেই, আর ইউ আউট অফ ইউর হেড, আউট অফ ইউর সেন্সেস। তোমার কি কাণ্ডজ্ঞান নেই, হ্যাভ ইউ লস্ট ইউর সেন্সেস, তোমার কি কাণ্ডজ্ঞান নেই, হ্যাভ ইউ লস্ট অফ ইউর সেন্সেস, যে তুমি কি তোমার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছো, তাহলে হ্যাভ ইউ লস্ট ইউর সেন্সেস, তুমি কি তোমার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছো বা কাণ্ডজ্ঞান নেই। তুমি কি ভাবছো, তুমি কি ভাবছো, তাহলে হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো, হোয়াট আর ইউ থিঙ্কিং। 35, তোমার সমস্যাটা কি, হোয়াটস ইউর প্রবলেম, তোমার সমস্যাটা কি, হোয়াটস ইউর প্রবলেম। তারপরে তাদের সমস্যা কি, হোয়াটস দেয়ার প্রবলেম, হোয়াটস দেয়ার প্রবলেম, তাদের সমস্যাটা কি, হোয়াটস দেয়ার প্রবলেম। তারপরে তার সমস্যা কি, হোয়াটস হার অর হিজ প্রবলেম, হোয়াট ইজ হিজ প্রবলেম অর্থাৎ হোয়াট ইজ হার প্রবলেম। এই কথাগুলো কিন্তু আমরা বলে থাকি প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কথা বলার সময়। তুমি কি বোঝাতে চাচ্ছ, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাচ্ছ, হোয়াট ডু ইউ মিন। তুমি কি সিরিয়াস, তুমি কি সিরিয়াস, তুমি যে বিষয়টা নিয়ে ভাবছো এটাকে আসলে তুমি সিরিয়াস, আর ইউ সিরিয়াস, আর ইউ সিরিয়াস। তোমার কি হয়েছে, হোয়াটস রং উইথ ইউ, তোমার কি হয়েছে, তুমি যেরকম গোমরা হয়ে বসে আছো, তুমি যে এখানে মুখ ভার করে বসে আছো, তোমার সমস্যা কি, তাহলে হোয়াটস রং উইথ ইউ, তোমার কি হয়েছে, হোয়াটস রং উইথ ইউ। 39, তুমি কি বলছো, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো এসব, তাহলে হোয়াট আর ইউ সেইং, তুমি এসব কি বলছো, হোয়াট আর ইউ সেইং দিস, তুমি এসব কি বলছো, হোয়াট আর ইউ সেইং, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো। আমি ওটা বলিনি, আসলে আমি যেটা এখানে তোমরা যেটা বুঝতে পেরেছো বা বুঝেছো, আমি ওটা বলিনি, আই ডিডেন্ট সে দ্যাট, আই ডিডেন্ট সে দ্যাট, আমি ওটা বলিনি, আই ডিডেন্ট সে দ্যাট, আই ডিডেন্ট সেই দ্যাট, আমি ওটা বলিনি, আমি বলেছি অন্য কিছু, আমি তোমাদেরকে ওটা বোঝাতে চাইনি বা আমি ওটা বলিনি।
So these are the 40 sentences we use in our daily conversation and daily communication. If you can understand, if you can memorize these 40 sentences, I think you will be able to start your English conversation with your friends, with your colleagues, with your near and dear ones. These sentences are very common in our daily life, and we usually use these types of sentences in our communication. But we are not careful about using English language instead of Bengali language. Some of the speakers, some of the learners think that if they use English language instead of their mother tongue, they, according to their view, according to their opinion, that's very disgraceful for their mother tongue if they use English language instead of mother tongue. But it doesn't mean that if we use English language in our conversation, we are dishonor our mother tongue. That doesn't mean at all. If we can use English language, we can upgrade, we can develop our conversation, because English is international language. Our mother tongue is not international language. That's why we must learn English language. We must use English language instead of our mother tongue. When we will communicate with any people or any native people of my motherland, we can use our mother tongue. But when we will go to communicate internationally, when we will go to communicate with any other countries of the world, of the globe, we must use a common language, an international language, that is English language. So there is no alternative of learning English language, and there is no alternative of using English language. We must be habituated in using English language in your daily communication, daily conversation. So I would like to request you, all the learners, all the viewers, please try to use English language in your daily conversation, in your daily communication. If you want to be expert in speaking English, and if you want to get your spoken English, or if you want to get your speaking English standard, and if you want to get the highest position in the community or in the globe, so using English language will make you standard, will make you smart among the people of the globe. So don't try to misunderstand that you are dishonoring your mother tongue using English language. This is the international language which you must need to learn, which you must need to use in your conversation, in your communication. So today I expect that you have thoroughly enjoyed this video lesson, and if you think that this video lesson was useful, important for you, so don't forget to subscribe my YouTube channel, don't forget to like, comment, share with others. So today I wanna finish here, and I expect that you will be waiting for getting next video lesson uploaded by this YouTube channel. If you don't like to miss any uploaded video lesson or any updated video lesson of this YouTube channel, please subscribe and keep the bell button on and click on all, so that you get every notification of uploaded video lesson of this YouTube channel. Thanks for watching. Thanks to all my dear viewers, my dear learners, my dear subscribers.